প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের নতুন একটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওটি আসলে আমার করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমার কাছে আমি যেটা জেনেছি এটা আসলে আমার কাছে মনে হচ্ছে খুব ব্যবসায়িক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি আপনাদের সাথে অবশ্যই আমার নৈতিকতার দিক থেকে আমার মনে হয়েছে যে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত, আপনাদের সাথে তথ্যটা ভাগাভাগি করে নেওয়া উচিত। কারণ এই প্ল্যাটফর্ম, আমি এখানে স্বাধীনভাবে মুক্তভাবে আমার মতামত ব্যক্ত করতে পারি এবং আপনাদের কাছে আমি আমার যতটুকু জানি সব কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করি, কারণ যাতে করে সঠিক তথ্যটি জেনে আপনারাও উপকৃত হতে পারেন। এই জন্য আমি চেষ্টা করি যে বস্তুনিষ্ঠ সঠিক বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার। আপনারা আমার গলার ভয়েস টোন শুনে বুঝতেছেন যে আমি আসলে এই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই বিষয়টি নিয়ে আমি কতটি আনন্দিত, কতটি উত্তেজিত। কারণ আপনারা জানেন যে আমি শুল্ক নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, আর সেই ভিডিওগুলোতে আমি বিস্তারিত বলেছিলাম, যেগুলো আপনার মিডিয়াতে আসার আগে আপনারা দেখেছেন যে আমি ভিডিওগুলো আপনাদের কাছে আমার যতটুকু তথ্য জানি আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। তার ফলাফলও আপনারা সবাই অবগত। এখন মূল কথায় আমি আসি। বাংলাদেশ ইতিমধ্যেই যে আলোচনার মাধ্যমে শুল্ক 35% থেকে কমিয়ে 20%-এ এনেছে, এটা বাজার সংশ্লিষ্ট আমরা যারা আছি সকলে খুব ভালোভাবে অবগত। আর আজকে আরও একটা এই বিষয়ে আর একটা এসেছে, যেটা গুঞ্জন ছিল যে ভারতের উপরে মার্কিন প্রশাসন হয়তো শুল্ক আরও বাড়িয়ে দিতে পারে, আর সেটি আসলে সত্য হয়েছে যে মার্কিন প্রশাসন ভারতের উপরে শুল্ক দ্বিগুণ করেছে। এটা অবশ্যই আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ থেকে আমরা এক কদম এগিয়ে গিয়েছি, কারণ তাদের থেকে আমাদের শুল্ক হার কম, আর আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী পোশাক খাতে ভারত। কিন্তু আমি এর থেকে বেশি আনন্দিত, উত্তেজিত যে ঘটনাটির কারণে, যে তথ্যটির কারণে, সেটি হলো আজ 6 আগস্ট অর্থ উপদেষ্টা, আর্থিক উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ স্যার সেক্রেটারিয়েট সরকারের ক্রয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির এক জরুরি বৈঠকে অংশগ্রহণ করেন, আর বৈঠক পরবর্তী তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে স্যারকে অনেক প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে প্রশ্নের প্রেক্ষিতে শুল্ক নিয়েও কথা হয়েছিল। সেখানে সাংবাদিক ভাইয়েরা স্যারের কাছে প্রশ্ন করেছিলেন যে আমরা শুল্ক নিয়ে আসলে সন্তুষ্ট কিনা। স্যার আসলে খুবই সুন্দর রেসপন্স করেছেন। তিনি বলেছেন যে পাল্টা শুল্ক আসলে কারোর জন্য কাম্য না, কিন্তু মার্কিন প্রশাসন থেকে যেটা হয়েছে সেটা আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ থেকেও আমরা মোটামুটি সুবিধাজনক অবস্থানে এসেছি বা আছি। স্যার আসলে একটা বিষয়, যে বিষয়টা হিন্টস দিয়েছেন, আমি সেই বিষয়টা নিয়ে আমি খুবই আশাবাদী। আল্লাহর কাছে দোয়া করি যে স্যার যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা যেন আমাদের জন্য পুরোপুরি সম্পূর্ণ হয়, যেন সেই ইঙ্গিতটা ফলপ্রসূ হয়। তাহলে আসলে ইঙ্গিতটা হচ্ছে মার্কিন প্রশাসন থেকে আমাদেরকে 20%, 35% থেকে 20% শুল্ক কমিয়েছে, অর্থাৎ 15% শুল্ক কমিয়ে 20% করেছে। এটা তো মার্কিন প্রশাসন থেকে ঘোষণা হয়েছে, কিন্তু
এটা কিন্তু এখনও চুক্তিতে স্বাক্ষরিত হয় নাই। আর আপনারা সবাই অবগত আছেন হয়তো, তারপর আমি একটু বলি। স্যার বলেছেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টা যার ঐকান্তিক প্রচেষ্টায়, যার নেতৃত্বে, দুর্দর্শী নেতৃত্বের কারণে এই শুল্ক কিন্তু কমেছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। একই সাথে আমরা জানি যে স্যার বলেছেন যে বাণিজ্য উপদেষ্টা এখনও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখনও দেশে ফেরত আসেননি। অর্থাৎ এদিকে চুক্তিও স্বাক্ষরিত হয় নাই, বাণিজ্য উপদেষ্টা স্যারও ফেরত আসেন নাই। এখন এজন্য স্যার আর্থিক উপদেষ্টা স্যার বলেছেন যে চুক্তি যেহেতু স্বাক্ষরিত হয় নাই, এখনও কিছুটা কমানোর সুযোগ আছে, আর সেটি হয়তো হবেও ইনশাল্লাহ। অর্থ উপদেষ্টা স্যার বলেন যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন মার্কিন চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্টের সাথে তিনি কথা বলেছেন এবং তারা বাংলাদেশের প্রতি খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে। কারণ হিসেবে স্যার বলেন, আমরা শেভরন ও মেটলাইফের বকেয়া পরিশোধ করেছি, আর তাই মার্কিন ব্যবসায়ী সম্প্রদায় বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখছে। এখন আশা করা যায় যে যেহেতু চুক্তি স্বাক্ষরিত হয়নি এবং স্যারও একটা ইঙ্গিত দিয়েছেন যে শুল্কটা আছে এখান থেকে হয়তো আরও একটু কমতে পারে, এটা হতে পারে। স্যার ইঙ্গিত করেছেন, মানে পুরোপুরি বলেন না, ইঙ্গিত দিয়েছেন যে হয়তো বা হতে পারে। মানে শুল্ক হার যেটা আছে বর্তমানে 20% করেছে, এখান থেকে হয়তো আরও কমতে পারে যেহেতু চুক্তি স্বাক্ষরিত হয় নাই। এই বিষয়টা আমি জানার পরে আসলে আমি খুবই আনন্দিত এবং আশাবাদী যে সামনে হয়তো আমরা আরেকটা ভালো কোনো কিছু সংবাদ পাবো খুব দ্রুত সময়ের মধ্যে। হ্যাঁ, হোক না, আমরা হয়তো এটা প্রত্যক্ষভাবে ফলাফল আমরা পাবো না, মাঠ পর্যায়ে আমরা যারা আছি, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছি হয়তো আমরা পাবো না, কিন্তু পরোক্ষভাবে কিন্তু আমরা এতে লাভবান হব। যতই লাভবান হোক না মালিক পক্ষ, কিন্তু বেলা শেষে আমরাও তো কিছুটা লাভবান হব। এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ অবশ্যই মালিকপক্ষ, ব্যবসায়িক সম্প্রদায় যারা আছেন তারা অবশ্যই লাভবান হবে, আর যারা ব্যবসা করতে বসেছেন তারা তো লাভের জন্য বসেছেন। এখন তারা ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করলে আলটিমেটলি এখানে লিস্টেড যে কোম্পানিগুলো আছে আলটিমেটলি আমরাও তার একটা সুবিধা পাব। এখন দেখা যাক এই বিষয়টা কতদূর কি হয়। যেহেতু অর্থ উপদেষ্টা স্যার বলেছেন যে একটা ইতিবাচক ইঙ্গিত প্রদান করেছেন, এখন এটা হতে পারে আমাদের জন্য সামনের দিনগুলোর জন্য আমাদের পোশাক খাতের জন্য একটা ইতিবাচক সংবাদ হবে। আরও এর সাথে ওই যে বললাম ভারতের উপরে মার্কিন প্রশাসন শুল্ক হার দ্বিগুণ করে দিয়েছে, এটা তো আমাদের ব্যবসায়িক দিক দিয়ে আসলে আমরা তো খুবই অ্যাডভান্টেজ হয়ে গেলাম, কারণ আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে ভারত কিন্তু অনেক কাছাকাছি চলে এসেছিল, সেটা কিন্তু আমরা কিছুটা হইলেও আমরা তাদের থেকে একটু অ্যাডভান্টেজ হয়ে গেছি। এটুকুই জানানোর জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করা, কারণ যেহেতু এই শেয়ারবাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মে আপনাদের যে ভালোবাসা, যে অনুপ্রেরণা, এটা আমাকে আসলে খুবই অনুপ্রাণিত করে। এই জন্য আমি যথাসাধ্য আমার চেষ্টা করি আমার পক্ষ থেকে যে
যতটুকু সম্ভব, আমার যতটুকু সম্ভব আপনাদের কাছে বস্তুনিষ্ঠ খবরাখবর উপস্থাপন করা, যাতে আমরা সবাই উপকৃত হতে পারি। এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের বিনিয়োগ যাত্রা সফল হোক। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।